দরজা উন্মুক্ত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই ফিতনার দরজা উন্মুক্ত হয়। একদল মানুষ খারিজি হয়ে যায়, একদল মানুষ শিয়া হয়ে যায়, রাফিজি হয়ে যায়। আর এই দুশমনিটা অব্যাহত থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে। কি জন্য? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর। ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেই কালেও ছিল, আজও আছে। তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায়। তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে। এই গ্রুপকে বলা হয় নাসিবি। আর যারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে, তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনোটাই হওয়া উচিত নয়। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার সন্তান, এবং তারাও কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে মানাফের আরেক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান, তার সন্তান মুআবিয়া, তার সন্তান ইয়াজিদ। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কাউকে কারো শত্রু বানানো, সাহাবীদের মধ্যে কাউকে কোন সাহাবীর শত্রু বানানো, এটা কখনোই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বা আকীদা বা বিশ্বাস হতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন, তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে। এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন, এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে, কাদের নামে নামকরণ করছে। সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে শ্রেষ্ঠতম 12 জন হাওয়ারি ছিল, তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, সেন্ট পল, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে। ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ছিল, তার সহকারী, সহযোগী, তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য বানিয়ে দিই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, যাদের সাথে থাকতেন, উঠতেন, বসতেন, খেতেন, বিছানায় শুইতেন, তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বলেন, পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন, যে কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায়, যে কোনো ঘটনা, তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহর নবী ওখানে যাচ্ছেন, আল্লাহর নবী আজ এখানে আসলেন, আল্লাহর নবী আজ ওখানে খেতে গেলেন, আল্লাহর নবী আজ ওখানে বসলেন, তো তার সাথে আর দুইজনের নাম থাকবে, দাখালা মুহাম্মদ ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার বাড়িতে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর এসেছিলেন। যে কোনো হাদিসের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি, এটা অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে 4টি হারাম মাস, পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারমর্ম পেশ করতে চাই, তাহলে আমরা যে মাসে অবস্থান করছি, যে মাস আসবে, তারপরের মাস, এই 4টি মাস, এই 3টি মাস হারাম, আর আলাদাভাবে রজব মাস হারাম। এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে। মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে, এই কারণে হারাম করা হয়েছে। এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয়? হজ সংঘটিত হয়। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন, তার মধ্যে বড় ইবাদত কি? আরাফার দিনের সিয়াম পালন করা, হজ পালন করা, কুরবানি দেওয়া, এগুলো হচ্ছে বড় ইবাদত।
এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন। আর তারপরের যে মাস মুহররম, সেটাতে আছে আশুরা, যেই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন, তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে। যুলহজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম 9 দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকীদাগুলো আছে, আহলুল বাইতকে ভালোবাসতে হবে। আহলুল বাইত মানে আল্লাহর নবীর পরিবার, এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদে আমরা আল্লাহর নবী এবং তার পরিবারের উপর দোয়া করি। এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয়, তার চাচারা বাদ দিয়ে নয়, তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয়, বরং আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে। আর শুধু নির্দিষ্ট একজন কন্যার, একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া, এটা কখনোই কাম্য নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জামা মানে জামাআতুস সাহাবা, যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে, তারাই সঠিক পথের অনুসারী। যেমন ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে, খ্রিস্টানরা যেমন তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে। প্রকৃত মুসলিম সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে 24 ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং মুআবিয়া, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবী আছে, তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তারাই প্রকৃত মুসলিম। আর এদের কারো প্রতি পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকীদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না, প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার, আমল করার এবং পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا